নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসাম মেমে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রামনবমী, তো এই শাড়িটা পরবো আর এই যে সায়া ব্লাউজ রেডি করেছি, এটা নতুন শাড়ি, আমার জন্মদিনে পাওয়া গিফট। তো রেডি হয়ে আসছি, তারপর কথা বলছি। তো এই দেখো রেডি হয়ে গেছি আর এই যে ঠাকুর ঘরেও চলে এসেছি। তো আজকে বিশেষ কিছু, আগে তো ঘরে থাকতে অনেক কিছুই করা হতো, যেহেতু এখানে এখন কাজের প্রচুর চাপ, তারপরে গ্যাস নেই, প্রচুর অবস্থা। এই যে ফুল নিয়ে এসেছি আর তো এই সামান্য করেই খুব ঠাকুরকে দেব। আর এই যে ঝান্ডা নিয়ে এসেছি, ঝান্ডা ছোট ঝান্ডা এনেছি। ঘরে থাকতে তো ঝান্ডা লাগাতাম, বড় ধরনের ঝান্ডা 2-3টে ঝান্ডা হতো, তো এখানে আর লাগানোর কোথায় জায়গা, সেই জন্য এখানে ছোট করেই করছি। যাই হোক, এই হলো ঠাকুরঘর। আর তো এইখানে আমি সিঁদুরটা গুলে নিলাম, আর যেহেতু স্ট্যান্ডটা আমি খুঁজে পাচ্ছি না, আর এই হলো লাঠিটা। এখানে বাঁশও পাওয়া যাচ্ছিল না, তো খুব অনেক কষ্টে একজনের থেকে এটা এনেছে আমার হাজব্যান্ড। তো বাঁশটাতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর তারপরে আম পল্লব নিয়ে এসেছিলাম, কিন্তু আম পল্লবটা কোথায় ক্যাফেতে রেখে চলে এসেছিলাম, তাই জন্য আম পল্লবটা লাগাতে পারিনি, দুপুরবেলা লাগিয়ে দিয়েছি। তো যা এই যে পুরো বাঁশটাতে আমি সিঁদুর লাগিয়ে নিলাম। এবার ঝান্ডাটা পরিয়ে নিচ্ছি। আর তারপর আম পল্লব তো বললাম যে ক্যাফেতেই রয়ে গেছিলো, আনা হয়নি। তো যাই হোক, ওইটা ঠাকুরের সামনেই রাখা ছিল, তো সুতো দিয়ে অল্প বেঁধে দিলাম নিচটা, নাইলে হাওয়াতে খুলে যাবে। তো এইভাবে করে আমি রামনবমী কাটাচ্ছি। তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই জানিও। সুতো দিয়ে পরিয়ে দিলাম, আর এদিকে আমার হাত পুরো সিঁদুরে একদম লাল হয়ে গেছে। ঝান্ডাটাকে রেডি করে এবার বজরংবলির পাশে আমি রেখে দেবো। তো বেঁধে নিলাম, আর দেখো এই যে বজরংবলির পাশে আমি রেখে দিচ্ছি। আর দেখো হাতটা আমার কেমন সিঁদুরে পুরো লাল হয়ে গেছে। এবার ছোট্ট গপুকে আমি স্নান করিয়ে রেডি করছি। তো স্নান করে নিই, গপুকে স্নান করাবো, তারপর গপুকে স্নান করানোর পর গপুকে রেডি করিয়ে নেবো। আর দেখো এই যে বজরংবলিরও আমি রেডি করে নিয়েছি, আর গপুও রেডি হয়ে গেছে। এবার আমি ওদের জন্য সবার জন্য লাড্ডু নিয়ে এসেছি, তো লাড্ডু দিয়েই ভোগ লাগাবো। আর গপুকে তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার গপু হলুদ হলুদটা খুব পছন্দ করে, তাই হলুদ জামাই আজকে পরিয়েছি। আর এই হলো আমার বজরংবলী। তো পুজো আর কি করব, কিছু সেরকম কিছু করা নেই। বজরংবলীর ঝান্ডাটা রেডি করেছি, আর এই যে দেখো গপুকে খাইয়ে দিচ্ছি। প্রথম সকালের খাবারটা গপুকে আমি প্রত্যেক দিন খাইয়ে দিই, এটা আমার মানে গপুকে খাবারটা খাইয়ে দিয়ে ও একটু মুছিয়ে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হলো বজরংবলী পুজো অবশ্যই জানিও তোমরা সবাই। পুজো আমার হয়ে গেছে, এবার আমি সব প্রসাদগুলো তুলে নিয়েছি, আর তুলে এই যে লাড্ডু নিয়ে ক্যাফেতে চলে এসেছি। আর দুপুরে আজকে খাবার ছিল এই। আজকে রামনবমী, তাই আজকে একদম নিরামিষ খাবার। আজকে এই যে মুগ ডাল খাচ্ছি, মুগ ডাল করেছি, টমেটো দিয়ে মুগ ডাল করেছি। আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, একটু দই দিয়ে করেছি। আর এই হচ্ছে পনির মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি করেছি। এটা হচ্ছে চাটনি, আলু ভাজা, আর এটা আমার ডগিদের ভাত, ওদেরকে দই দিয়ে দেবো, তাই এটা রেডি। আর এই হলো যেটা খাবার যাবে তার ভাত। এটা এক হাঁড়ি হয়েছিল, কিছু খাবার চলে গেছে। তো এই হলো আজকের খাবার দাবার, আর সঙ্গে পাঁপড় আছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এইভাবেই আমি রামনবমী কাটালাম। তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আবার ভিডিওতে।